হ্যাঁ, স্বপ্নের শুরু হোক এখান থেকেই। আজকে চলে আসলাম আবারও কিছু দুর্দান্ত নিউজ নিয়ে আপনাদের এই খুব কাছে। তাই আমি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হ্যাঁ, আসতে চলেছে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সেই সুবর্ণ দিন। সেই সাথে অনেকেই ভাবছেন এর পরবর্তী পদক্ষেপগুলো কী হতে চলেছে, নতুন ইমিগ্রেশন পলিসিতে কী ধরনের পরিবর্তনগুলো আসতে চলেছে, সেই সমস্ত বিস্তারিত যা বিষয়গুলো রয়েছে তাই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ, নাম্বার 1 যেটা থ্রেড বলুন বা আনন্দের খবর যার জন্য যাই হোক না কেন, সেটা হচ্ছে এই ভিজিট ভিসা দিবে প্রচুর পরিমাণে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নাম্বার 2, যারা অবৈধভাবে রয়ে গেছেন, যারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো স্ট্যাটাসের আন্ডারে নেই, অর্থাৎ পুরোপুরিভাবে ইলিগেলি আছেন, তাদের কিন্তু অবশ্যই কিছুটা শঙ্কার কারণ রয়েছে। 3, যারা বেবি হবার সুবাদে সেখানে গ্রিন কার্ড হোল্ডার হবার একটি চান্সের মধ্যে ছিলেন, তাদের কি ধরনের স্ট্যাটাসটা পরবর্তীতে আসতে চলেছে তাও নিয়েও কিন্তু রয়েছে ব্যাপক শঙ্কা। তাই বিস্তারিত আলোচনা করা যাক কোন কোন ধাপে কী ধরনের স্টেপগুলো আসছে এবং সেসব ক্ষেত্রগুলোতে আপনি কী ধরনের পদক্ষেপগুলো নিতে পারেন। হ্যাঁ, যাদের ভালো ট্রাভেল হিস্ট্রি রয়েছে এবং বেটার ট্র্যাক রেকর্ড রয়েছে বিভিন্ন দেশে ঘোরার এবং স্টে করার, সেক্ষেত্রে তারা অবশ্যই এখন এই মুহূর্তে একটি বেটার চান্স নিতেই পারেন। অর্থাৎ যাদের ভিজিট ভিসার একটি প্ল্যান রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন এখন এই মুহূর্তে, কারণ যদি এখন আপনি অ্যাপ্লিকেশনটি করে দেন তাহলে ইন্টারভিউ ডেট মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পাবেন নেক্সট ইয়ারে। এই বছরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো স্লট খালি নেই। এখন ভাবছেন ভিজিট ভিসাতে গিয়ে কিভাবে কি করবেন। হ্যাঁ, ভিজিট ভিসাতে গিয়ে আপনি প্রথমে এক্সপ্লোর করতে পারেন কি কি ধরনের অপরচুনিটিস রয়েছে, কারণ আমেরিকায় ভিজিট ভিসায় যাওয়ার পর তাদের বিভিন্ন ধরনের ওয়ার্ক অপরচুনিটিগুলো রয়েছে, তা অবশ্যই বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট বা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন পলিসিগুলোর আন্ডারে। আপনি যাবার পর সেখানে ইমিগ্রেশনের যে কনসালটেন্ট ফার্মগুলো রয়েছে তাদের সাথে আপনি ডিসকাস করতে পারেন, স্বচক্ষে গিয়ে স্পটে সেখানে উপস্থিত হয়ে সেখানে যাবার পর তারা অবশ্যই আপনাকে কিছু বেটার সাজেশন দিতে পারবে কিভাবে আপনি সে দেশে থাকতে পারেন এবং কিভাবে আপনি আপনার গ্রিন কার্ডটিকে সিকিউর করতে পারেন, সেটির একটি রূপরেখা তারা আপনাকে অ্যাডভাইস করে দিবে। এটি একটি বেটার অপরচুনিটি হতে পারে অবশ্যই। তাই ইললিগেল ওয়েতে কোনো কিছু করার চিন্তা না করে অবশ্যই লিগেল ওয়েতে যদি আপনার বেটার ব্যাকআপ থাকে তাহলে আপনি অবশ্যই ট্রাই করতেই পারেন। 2, যারা বেবি নিতে চাচ্ছেন বা এরকম ধরনের কোনো প্রসেসের মধ্যে আছেন বা যারা ভাবছেন যে সে দেশে গিয়ে বেবি নিয়ে বা অলরেডি নিয়েছেন তাদের গ্রিন কার্ডের কী হবে, এটি বলে রাখা ভালো, ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই এই পলিসিকে সমর্থন করতে পারছে না। তবে এটাও সত্য, ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় এই পলিসিটাকে কিন্তু টার্মিনেটও করতে পারবে না, কারণ এটি হচ্ছে সাংবিধানিক অধিকার। তাই হয়তো এই পলিসিটিকে কিছুটা ক্রিটিক্যাল করতে পারে, দীর্ঘায়িত করতে পারে গ্রিন কার্ড পাওয়ার জন্য বাবা মাদের ক্ষেত্রে, এর চাইতে বেশি কোনো কিছুই নয়। অর্থাৎ যারা গ্রিন কার্ড পাবার তারা ঠিকই পাবেন, হয়তো আগে যে পরিমাণ সময়টি লাগতো তার চাইতে হয়তো এখন একটু বেশি সময় লাগবে। 3, যারা স্টুডেন্ট আছেন তাদের ভাগ্যে কি আসতে চলেছে। যারা স্টুডেন্ট তাদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প দুর্দান্ত কিছু ডিক্লারেশন অলরেডি দিয়ে রেখেছিলেন এবং সেগুলো অবশ্যই উনি 20 তারিখে শপথ গ্রহণ করার পর এক্সিকিউশনে চলে যাবেন। কারণ স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সে দেশের একটি অ্যাসেট হিসেবেই কনসিডার করার চেষ্টা করছেন। তারা অবশ্যই তাদেরকে দেশে নিজ নিজ দেশে ব্যাক যেন না করতে হয় সে ব্যাপারে তারা চিন্তা করছেন এবং এটিকে সামনে রেখেই তারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন পলিসিগুলো রেখেছেন। অর্থাৎ যে স্টুডেন্ট পড়াশোনা শেষ করবে করে কোনো ধরনের কোনো জবে ঢুকে যেতে পারবে তাদের গ্রিন কার্ডের জন্য একটি নির্ধারিত মেয়াদ দিয়ে দেওয়া হবে, যাতে করে তারা দেশে ফিরে না যায়। সে দেশে যেহেতু পড়াশোনা কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তারা অবশ্যই সেই ইউএসএতেই যেন থাকে এবং
তারা ইউএসের হয়েই যেন কাজ করতে পারে, তাদের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে। এখন লাস্ট যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যারা অলরেডি অবৈধভাবে রয়ে গেছেন তাদের ভাগ্য কী হতে চলছে। যারা অলরেডি অবৈধভাবে সে দেশে রয়ে গেছেন তাদের কিছু সংখ্যক ব্যক্তি যারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কর্মে নেই, তাদের অবশ্যই ডিপোর্ট হওয়ার একটি বড় রকমের সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা এখন পর্যন্ত সেই ইলিগ্যাল স্ট্যাটাসকে কোনো ধরনের কোনো স্ট্যাটাসে কনভার্ট করার জন্য কোনো স্টেপ নেননি, তাদেরকে রিকোয়েস্ট করা হবে অবশ্যই 20 তারিখের আগে কোনো না কোনো স্ট্যাটাসে কনভার্ট হওয়ার জন্য যে কোনো না কোনো একটি ইমিগ্রেশন পলিসি হোক বা ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে কনসাল্ট করে আপনারা যে কোনো একটি স্টেপ অবশ্যই নিয়ে নেন, যাতে করে আপনাদের স্ট্যাটাস কোনো অবস্থায় ব্ল্যাঙ্ক না থাকে। এটি হচ্ছে একটি বড় বিষয়। তবে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে এই, বেশিরভাগ যে ইলিগেল ব্যক্তিদ্বয় রয়েছেন আমেরিকাতে তাদের সেই সংখ্যাও কম নয়, অনেক অনেক বেশি। এই সমস্ত ব্যক্তিদেরকে যদি ডিপোর্ট করতে হয় তাহলে সেটাও হবে আমেরিকার জন্য, অর্থনীতির জন্য একটি বড় হুমকি, যেটি ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থায় হতে দেবেন না। কারণ তার নির্বাচনী ইশতেহারেই ছিল মেক ইউএসএ গ্রেট এগেইন, অর্থাৎ তারা আমেরিকাকে আবারও গ্রেট হিসেবে প্রুভ করতে চায়, যার মূল ফান্ডামেন্টাল ভিশনই হচ্ছে ইকোনমিক্যালি তাদেরকে আরও অনেক বেশি স্ট্রেংথ হিসেবে রিপ্রেজেন্ট করা পুরো বিশ্বের কাছে। তাই এটি একটি অন্যতম বিষয়। তবে আমি রিকোয়েস্ট করব যারা ইলিগেল ওয়েতে রয়ে গেছেন তারা অবশ্যই স্ট্যাটাসটিকে চেঞ্জ করার চেষ্টা করবেন। এটি হচ্ছে সামগ্রিক বিষয়। আর আজকের তথ্যগুলো এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে আবার আরও নিত্য নতুন কিছু ইনফরমেশন নিয়ে চলে আসছে আপনাদের খুব কাছে। যারা আমাদের সাথে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাই আজকে এই পর্যন্তই। সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।